বেবি শার্ক ৯০ সেকেন্ডের ভিডিও ক্লিপ যেভাবে $৪০০ মিলিয়ন ব্যবসা গড়ে তুলেছে। কিম মিন সিওক যখন ২০১৬ সালের জুনে ৯০ সেকেন্ডের একটি শিশুদের গানের ভিডিও ক্লিপ প্রকাশের অনুমোদন দেন, তখন তার ধারণাই ছিল না যে তিনি কি প্রকাশ করছেন। এটি ১৬ বিলিয়ন বা ১,৬০০ কোটিরও বেশি ভিউ পেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে, ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি বার দেখা ভিডিওতে পরিণত হয়। আর অবিশ্বাস্য রকমের আকর্ষণ সৃষ্টি করা সেই গানটি ছিল বেবি শার্ক। এটি কেবল ছোট বাচ্চাদেরকেই মোহিত করেনি, ভিডিও ক্লিপটির স্রষ্টা পিঙ্কফং এর জন্য কয়েক মিলিয়ন ডলারের মিডিয়া ব্যবসা গড়ে তোলার ভিত্তিও স্থাপন করেছে। আমরা বেতন আশা করিনি। স্মার্ট স্টাডি নামে ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ফার্মটি ১২ বছর বয়সী শিশুদের জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করছিল। এটির মাত্র ৩ জন কর্মচারী ছিল, যাদের মধ্যে ছিলেন মি, কিম ও ফার্মের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডংসন। অফিসটি ছিল ছোট, এমনকি এর চেয়েও ছোট। তিনি যে কনফারেন্স রুম থেকে কথা বলছিলেন সেটির দিকে ইঙ্গিত করে বলেননি কিম। এটি এত ছোট ছিল যে আমরা তখন বেতনও আশা করিনি। পিঙ্কফং বেশ কয়েকটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, যার একটি হচ্ছে ছোট বাচ্চাদের দিকে মনোনিবেশ করা। পরবর্তীতে ফার্মটি প্রায় ১০০ জন কর্মচারী নিয়োগ করে এবং কন্টেন্টের ক্ষেত্রে সহজ, শিক্ষামূলক গেম ও বিষয়বস্তুকে অগ্রাধিকার দেয়। এবং তখনই বেবি শার্কের আবির্ভাব হয়, মি, কিম বলেন। কোম্পানিটি ২০২২ সাল থেকে পিঙ্কফং নামে পরিচিতি পায়। এই নামকরণ একটি প্রফুল্ল আর কৌতূহলী শিয়াল থেকে অনুপ্রাণিত, যে শিয়াল চরিত্রটিকে তাদের তৈরি প্রথম দিককার কার্টুনে দেখা গিয়েছিল। বর্তমানে টোকিও, সাংহাই ও লস অ্যাঞ্জেলেসে অফিস সহ প্রায় ৩৪০ জন কর্মচারী রয়েছে কোম্পানিটির। একটি মাত্র হিট দেওয়া বিস্ময়। পিঙ্কফংয়ের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যেমন বেবেফিং ও সিলুক দ্রুত বেড়ে উঠছে এবং ফার্মটিকে প্রমাণ করতে হবে যে তাদের সাফল্য কেবল বেবি শার্কের উপর নির্ভরশীল নয়, বলছিলেন কোরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মিন জং কিম বলেন। কোম্পানিটি যে ধরনের দর্শকদেরকে লক্ষ্য করে কন্টেন্ট দিচ্ছে তারাও একটি বড় সুবিধা তৈরি করেছে, কারণ ছোট বাচ্চারা একই কন্টেন্ট বারবার দেখে থাকে। কিম মিন সিওক জোর দিয়ে বলেন যে তার ব্যবসা বেবি শার্কের বাইরেও বৃদ্ধি পেতে পারে, যা বর্তমানে পিঙ্কফংয়ের আয়ের প্রায় ১/৪। ইতিমধ্যে বেবেফিং এগিয়ে যাচ্ছে, যেটি থেকে তাদের আয়ের প্রায় ৪০% আসছে। একজন অভিভাবক বিবিসিকে বলেছেন যে পিঙ্কফংয়ের ভিডিও সম্পর্কে তার পরিবারের মিশ্র অনুভূতি রয়েছে। ২ সন্তানের বাবা সেলিম নাশেফ ভিডিওগুলিতে থাকা শিক্ষণীয় গুণাবলীর প্রশংসা করেন, কিন্তু তার স্ত্রী মনে করেন বেবি শার্ক বাচ্চাদের জন্য খুব বেশি উদ্দীপক। তবু এমন ভাইরাল ভিডিও স্পষ্টতই এড়িয়ে যাওয়া সম্ভব নয়, কারণ তাদের ৩ বছর বয়স পূর্ণ করতে যাওয়া মেয়েটির জন্য আয়োজিত হতে যাচ্ছে বেবি শার্কথিমযুক্ত জন্মদিনের পার্টি। মি, কিম বলেন, পিঙ্কফং বেবি শার্কের বাণিজ্যিক আবেদনের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য চরিত্র তৈরি করতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়।